করব, সেটা হলো মদিনার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে নামাজ পড়ে, যে মসজিদে থাকতেন, সাহাবীরা হাজার সাহাবীরা মসজিদে আছে। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, প্রায় 100 বছর পার হয়ে গেল। ওই জায়গায় একজন বড় ইমাম মুজতাহিদ আলেম ছিলেন, ওনার নাম ইমাম মালিক। ইমাম আবু হানিফার নাম যেরকম শুনেছেন, আপনার ইমাম শাফির নাম শুনেছেন, আহমদ হাম্বলের নাম শুনেছেন, ইমাম বুখারীর নাম শুনেছেন, ইমাম মুসলিমের নাম শুনেছেন, ইমাম তিরমিজির নাম, এরকম আমাদের ইসলাম ধর্মের বড় বড় আলেমরা গুজরে গেছে, এখনো দুনিয়াতে আলেম আছে। এরা আমাদের ইসলাম পালন করার জন্য সহজ নিয়ম কানুন সহজ করে দেয়, বুদ্ধিবিধি শিখিয়ে দেয়। তো ইমাম মালিক আছেন, ওনার এই মসজিদে উনি মদিনার ইমাম, মদিনায় উনি থাকতেন। ওই মসজিদে সবসময় আনাগোনা। ফজরের নামাজে গেলেন, ফজরের নামাজে আজান হয়ে গেল, মুসল্লিরা সব ঢুকলো। এবার আধ ঘন্টা আগে নামাজ আজান দেয়, আপনি একবারে শুরুতে চলে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসলেন, কি আগে আসলেন কি পরে আসলেন, দিয়ে আপনি কি করেন? 2 রাকাত নামাজ পড়েন। এবারে এই যে 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত আপনি 6 রাকাতের সওয়াব পাবেন। কিভাবে সওয়াব পাবেন? হলো পানিতে ওযু করেছেন, কি এসে মসজিদে ওখানে ওযু করেছেন। ওযু করার সাথে সাথে একটা নামাজ আছে তাহিয়াতুল ওযু, মানে ওযু করলে ওযুর হক আদায় করতে হয় 2 রাকাত পড়ি, আছে না? আচ্ছা, এবার মসজিদে যদি ঢোকেন তো মসজিদের একটা হক আছে, তাকে বলে তাহিয়াতুল মসজিদ। কয় রাকাত নামাজ পড়তে হয়? 2। তাহলে ওযুর 2 রাকাত, ঢুকলেন 2 রাকাত। আর ফজরের নিয়তে আপনি ঢুকে পড়লেন যখন, ফজরের সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। এবার আপনি দাঁড়িয়ে ফজরের সুন্নাত আদায় করলেন। এই ফজরের সুন্নাতে ঢোকার 2 রাকাত ঢুকলো কিনা? ঢুকলো। ওযুর 2 রাকাত ঢুকলো কিনা? ঢুকলো। খালি আপনার দরকার নিয়ত করা যে আল্লাহ ওই 2 রাকাত, ওই ঢুকার 2 রাকাত আর ফজরের 2 রাকাত বললেন। 2 রাকাত হইলে কয় রাকাত? 2 রাকাত করে সবাই নামাজ পড়ে বসে গেছে। এক লোক চিনা শোনা নেই, বোঝা যাচ্ছে বাইরের থেকে এসেছে, দেখে পরে বড় মাওলানাই মনে হচ্ছে, পাগড়ি টাগড়ি পড়া, বুঝতে পারছেন, খুব বড় জায়গায় দিকে একটা কিছু ইমাম টিমাম হবে। এখন ওই লোক এসে, আমরা সবাই 2 রাকাত পড়ে বসেই পড়েছি, ওই লোক 2 রাকাত নামাজ পড়িল। পড়ার পরে ইমাম সাহেব যতক্ষণ দাঁড়ায়নি, এই একামত যতক্ষণ হয়নি, ও আবার উঠে 2 রাকাত, আবার উঠে 2 রাকাত, আবার উঠে 2 রাকাত, ও 20 রাকাত আরো পড়ে। বুঝতে পারলেন কিনা ঘটনা? কারণ মদিনার মসজিদ হলে এরকম মসজিদ যে মক্কা শরীফে যদি কেউ নামাজ পড়ে তাহলে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে যদি কেউ পড়ে তাহলে সে 50,000 রাকাতের সওয়াব পেয়ে যায়। বাইতুল মাকদাস যদি পড়ে 1000 রাকাতের সওয়াব পেয়ে যায়। তো ওই লোক চিন্তা করলে যে মদিনার মসজিদে আসছি, তো 2 রাকাত তো হইল, এখন ইমাম আসেনি, তা আমি যদি আরো 2 রাকাত পড়ি তাহলে আবার 50 দ্বিগুণ, আরো 2 রাকাত পড়লে 50 দ্বিগুণ, সওয়াব ছাড়িয়ে লাভ কি? ক্লিয়ার? এবার নামাজ পড়ি না, নামাজ পড়ি না। ইমাম মালিক ওই পাশে বসে আছে, উনি দেখছেন যে এটা আমার থেকে বড় মাওলানা, দেখে শুনে তো ওরা বোঝা যাচ্ছে নামাজ পড়ে দিয়েছে সমানে, এই নামাজ কোথায় পাইল? দিয়া যখন সালাম ইমাম ফিরে এলো, তখন ওই লোকের ইমাম সাহেব বললো, হুজুর আপনি পত্রিকা আসেন জানি না, মুসাফির মনে আছে, আপনার সাথে একটু কথা আছে। তো ওই লোক চিনে যে এই লোক ইমাম মালিক, তো নিজে একটু ভয় পেয়ে গেল, বা হুজুর আমার কোন মাসলা ধরে আর আমি কোন মাসলায় কি বলি। তা বসে বলেছে যে তো না বসে তো যেতে পারছে না, তো বসলেন। বসার পরে ইমাম মালিক জিজ্ঞাসা করতেছে যে আপনি যে আরো রাকাত, কয় রাকাত, 20 রাকাত আরো পড়িয়ে ফেললেন, গিয়ে নামাজ পড়ে ফেল, আমরা তো খালি 2 রাকাত পড়ে বসে পড়েছি, আপনি যে আরো 20 পড়ে ফেললেন, এই ঘটনা বলছে আমি সময় পাইলে তো আরো পড়তাম। ইমাম দাঁড়িয়ে গেছে, আমার নামাজ পড়া শেষ। না 2 রাকাতের বেশি যে পড়া যায় এটা তো আমরা কোথাও জানলাম না, শুনলাম না, আপনি পড়ছেন কি করে? তখন দেখছে যে ইমাম মালিক পেছাইলে তো উত্তর দেওয়া কঠিন, কারণ আমি যদি বলি হাদিসে আছে, উনি বলবে যে হাদিসটা বলেন, তার কণ্ঠে বলবো। এই বন্য বলতেছে ইমাম মালিকের এবার প্রশ্ন করতেছে যাতে আমার উত্তর না দেওয়া লাগে, চালাকি করি। তো বলতেছে হুজুর
আমি উত্তর দিচ্ছি আপনাকে, তার আগে আপনার কাছে আমার একটা জানার জিনিস আছে। তাহলে কি জিনিস আছে বলেন? তো সে জিনিসটা হলো, আপনি তো অনেক বড় মাওলানা, কোরআন হাদিস সব আপনার পেটের মধ্যে। আমারে বলেন তো একটা কথা। কি কথা? বলছি আমি সালাতে ইউআজিবুল্লাহ ইউআজিবুল্লাহ বিসালাতে। প্রশ্ন হইল, আমার বলেন তো, নামাজ পড়ার কারণে আল্লাহ কাল জাহান্নামে দিবে, এরকম হাদিস আছে? বুঝতে পারছেন কিনা? আমার আগে বলেন যে নামাজের কারণে আল্লাহ শাস্তি দিবে, এরকম কোন কোরআন হাদিস আছে নাকি? উত্তর কি হবে? নাই। নামাজটা খালি পড়তেই বললো আল্লাহ। কিতাব বলেছে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো। নামাজ পড়লে জান্নাতে যাবে। নামাজ পড়ার কারণে আল্লাহ শাস্তি দেবে, এরকম কোন হাদিস কোরআন যদি থাকে আমার বলেন, তাইলে আমি আমার উত্তরটা দিব যে আমার ভুল হয়েছে, কি হয়েছে। আর যদি বলেন যে না, এরকম নামাজ, এরকম হাদিস নাই, তাহলে 20 টাকা পড়ি, আমার তো 40 দরকার ছিল। বুঝতে পারলেন কিনা? ইমাম মালিক দেখলেন তো তো পেঁচাইলি হুজুর দেখি, উনি তখন বলছেন, বাবা শুনো, লা ইউআজিবুল্লাহু বিসালাতি, নামাজ পড়ার কারণে আল্লাহ শাস্তি দিবেন না। লা ইউআজিবুল্লাহু বিসালাতি, কোন মানুষ নামাজ পড়েছে এই জন্য আল্লাহ শাস্তি দিবে না, কারণ নামাজ পড়েছে কারো খুশি করতে, আল্লাহ খুশি। তবে ইউআজিবুল্লাহু, আল্লাহ তাকে শাস্তি দিতে পারে বিখিলাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলে গেছে, সেটা বাদ দিয়ে যদি নিজের মতন করে নামাজ পড়ে, সেই জন্য তাকে শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজে তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়েছে কি বলে নাই? সুন্নাত পড়েছে কি বলে নাই? তো ফজর নামাজ পড়ে উনি বসে ইমামের সাথে 2 রাকাত পড়লেন, মাঝখানে সময় বসেছিল না দাঁড়ায় ছিল? বসেছিল। আর 2 রাকাত পড়েছে? পড়ে নাই। তাহলে রাসূল যদি শিখায় থাকে যে ফজরের আযানের পর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ, তুমি এই 20 রাকাত কোনে পাবে? বুঝতে পারছেন কি না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাই দিয়ে গেছে, সেইটা বাদ দিয়ে তুমি তার উল্টোটা করে নামাজ পড়লা, এই নামাজ তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। সহজ হিসাব, যে দুনিয়ায় আপনি যা কিছু করবেন, দুনিয়ার কাজ আখিরাতের কাজ, এই দুইটা জিনিস মনে রাখা লাগবে। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আপনি করবেন কাজটা। আর 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা কিভাবে করেছে, এইটা আপনি জানবার জন্য চেষ্টা করবেন। চাকরি চাইলে গেলেন যে এইভাবে করেছে, আপনি ঠিক সেইভাবে করবেন। এই দুইটা জিনিস হইলে আমাদের সকল আমল কাল কিয়ামতের দিন আমরা হিসাব গুনে গুনে দেখতে পাবো। এই নামাজ পড়েছি, যে নামাজ আছে, এই রোজার সব, এই দান করেছিলাম দানের সব, ধান খেতে গেছিলাম ধান খেতে সব, ভ্যান চালিয়েছিলাম এই ভ্যানের সব, সব আপনার অ্যাকাউন্টে। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটা শর্তের যে কোনো একটা যদি আমার আপনার না থাকে, তাহলে কি হবে না? অ্যাকাউন্টে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা আমাদের সকল কাজে প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নিয়তে করতে পারি। আর 2 নম্বর শর্ত, যে সেই কাজটা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেইভাবে আমরা করে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন।